নমস্কার। তো আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে বানাবো হচ্ছে সয়া চাপ। আর সয়া চাপটা তোমরা নিরামিষও বানাতে পারো, আমিষও বানাতে পারো। তো আজকে আমি আমিষই বানাবো, মানে শুধু রসুন আর পেঁয়াজটা মানে থাকবে আর কি। তো প্রথমেই আমি দেখো এখানে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। তো এখানে বড় এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সবগুলো দিয়ে দুটো শুকনো মরিচ দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নিলাম। আর এখানে সয়া চাপগুলো আমি প্রথমেই গরম জলে একটু ফুটিয়ে নিব। তো এখানে আমি ওই ভাজা মশলাটা মিক্সিতে দিয়ে পেস্ট করে দেবো, মানে একটু শুকনো গুঁড়ো হবে আর কি। তো এদিকে দেখো সয়া চাপগুলো আমি একটু উল্টে পাল্টিয়ে দিয়েছি। তো এইভাবে উল্টে পাল্টিয়ে মিনিমাম তোমার 5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো আমার যা যা লাগবে আমি সবটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর তো আলুগুলো একটু সিদ্ধ করে নিলাম। আর এখানে দেখো আমি কাঠের থেকে ছাড়িয়ে নিয়েছি সয়া চাপগুলো, আর ভাজা মশলাটাও আমার হয়ে গেছে। তো এটা বেশি একটা হয় না। তো এখানে আমি কিছুটা তেল দিয়ে টমেটোকে একটু ফ্রাই করে নিব, কারণ ফ্রাই করে নিলে মশলাটা ভালো হবে, মানে গ্রেভির জন্য যে মশলাটা বানাবো ওইটা যাতে একটু ভালো হয়, যার জন্য আমি টমেটোগুলো একটু ভেজে নিলাম। আর এখানে দেখো খোসাগুলো ছাড়িয়ে নিব, তাহলে এটা মশলাটা খুব সুন্দর হয় আর গ্রেভিটা খেয়ে খুব টেস্ট হয়। তো এখানে কিছুটা টমেটো কুচি আর পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে কাজু দিয়ে দিয়েছি। তো এই সমস্তটা দিয়ে একটু কিছু পরিমাণে তোমার জল দিয়ে একটা মশলা তৈরি করব। তো দেখতেই পাচ্ছ গ্রেভির জন্য আমার মশলাটা তৈরি হয়ে গেছে। তো এই মশলাটা খুবই ভালো লাগে। তো এখন আমি সয়া চাপগুলো কেটে নেব। তো সয়া চাপগুলো কেটে ঠিক এরকম বানিয়ে তারপর এখানে এখন কিছুটা পরিমাণে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে এটা ভালো করে ভেজে তুলব। তো দেখবে এরকম লাল লাল যেন হয় একটু। তো ভাজা হয়ে গিয়েছে। এখন ওই তেলে আমি কিছুটা পরিমাণে আলু একটু ভেজে নিব। এই তেলেই আমি আবার দিয়ে দিব আর একটু তেল দিয়ে এখানে দুটো শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে জিরে দিয়ে আমি অ্যাড করব পেঁয়াজ, তারপর কিছুটা রসুন কুচি দিয়ে পেস্ট করে রাখার যে মশলা ছিল ওইটা দিয়ে দিয়েছি। তো ভিডিওতে নিতে পারিনি কারণ ভুলে গিয়েছি ভিডিওটা করতে। তো এখানে দেখো তেলটা ছাড়া ছাড়া হয়েছে, ওখানে একটু মটরশুঁটি দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নুন আর হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো আমি কিছুটা চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দেব। তো আলু দিয়ে তেলটা যখন ছাড়া ছাড়া হয়ে গেছে এখন আমি এখানে জলটা অ্যাড করব। তো আমি অল্পই সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। তো জল দেখো এরকম ঠিক ফুটে গিয়েছে। এখন দিয়ে দিব সয়া চাপগুলো ছেড়ে দেব। তো সয়া চাপ